আমি তোমাকে খুঁজে নেব। ঠিক আছে না বেটি? বুদ্ধিমানের কাজ কোনটা? যার কাছে গেলে আল্লাহ আমাকে তালাশ করে নিয়ে যাবে, তার কাছে গিয়ে পড়ে থাকবে। ইবাদত করবা আল্লাহর। হাবিব লাগে কেন? এত রসুল লাগে কেন? কথায় কথায় রসুল লাগে কেন? আরে বাবা, রসুলের নাম ছাড়া পৃথিবীতে কোনো নামাজ নাই, আছে? কেউ যদি নামাজের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে না চায়, তার নামাজ হবে? আর যদি প্রকাশ্য কেউ জনগণের সামনে বলে আমি নামাজ পড়বো তবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, তার কতল ওয়াজিব। কতল ওয়াজিব না? মুরতাদ। কতল ওয়াজিব মানে কি? সঙ্গে সঙ্গে মানুষ মেরে ফেলে। বেটা, মুহাম্মাদের নাম বলবি না নামাজ পড়বি? নামাজ হলো আল্লাহর ইবাদত, সেখানে মুহাম্মাদের নাম কেন আমি জিজ্ঞেস করতে চাই। রিয়ালের মৌলবীরা কি জবাব দিবে এবার? আমার মনে হয় রিয়াল খোর মৌলবীরা তারা কোন ইচ্ছা সত্ত্বেই নামটা কয়, তারপর মনটা চায় না। কি করা যাবে এখন? মানুষ মাইরা ভালাইবো, টাকা দিব না, মাদ্রাসা হইব না, এই জন্য নামটা কয়, নাহলে এটাও কইতো না। ওরা কয় ইয়া নবী সালামু আলাইকা বলা জায়েজ নাই। নামাজের মধ্যে আল্লাহ কেমন করে বললেন তুমি নামাজ পড়ো, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হে নবী, আপনার প্রতি সালাম। এটা কোন সালাম? এটা কি হাজিরের সিগা না গায়েবের সিগা? আসসালামু আলাইকা, এখানে কা বললো কেন? তাহলে আসুন এবার সেই দিকে যাই। আবার আল্লাহ আয়াত নাযিল করলেন, চার শ্রেণীর মানুষ আমি তোমাদেরকে দুনিয়ায় দিলাম। ওই চার শ্রেণীর মানুষের সঙ্গী যদি তোমরা দুনিয়ায় হতে পারো, তাহলে কবরে যাবার সঙ্গে সঙ্গে তাদেরকে তোমরা পাবা, হাসরে পাবা, জান্নাতেও পাবা। বলুন সুবহানাল্লাহ। ওই চার শ্রেণীর মানুষ কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। তোমরা যদি নবীকে পাও, নবীজির সঙ্গী হয়ে যাবা। তোমরা যদি সাহাবায়ে কেরামকে পাও, সাহাবায়ে কেরামকে ভালোবাসবা। তোমরা যদি আউলিয়ায়ে কেরামকে পাও, আউলিয়ায়ে কেরামের সঙ্গী হয়ে যাবা। আর তোমরা যদি পারো কোন জায়গায় নিজের বুকের তাজা রক্ত দিয়া যদি তোমরা আল্লাহর দ্বীনকে ইবাদত করো, তাহলে শুহাদায়ে কেরামের সঙ্গী হয়ে যাবা। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাকে যদি মনে মনে ভালোবাসো, আমির হামজার সঙ্গী হয়ে যাবা। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর দাঁড়ায় গেলেন, হুজুর গো, ওই লোকটা ছিল দাহিয়াতুল কালবি। ওই লোকটা কে ছিল? হযরত দাহিয়াতুল কালবি ছিল, যিনি তার নিজের মেয়েকে কবর দিয়েছেন। জিন্দা কবর মক্কা শরীফে এখনো আছে, হোটেল আত-তাওহীদের পাশে, হেরেম শরীফ থেকে পাশে, হেরেম শরীফ থেকে 500 গজ। ওটার উপর দিয়ে জিদ্দা রোড ব্রিজ গেছে। ওই ব্রিজের নিচে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার। নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর দ্বীনের জন্য সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তিনি একজন মহিলা। আল্লাহ মহিলার সম্মান কিভাবে দিয়েছেন? প্রথম শহীদকে মহিলা না পুরুষ? আল্লাহর দ্বীনের কলেমা রাসূলুল্লাহ যার কলিজায় রাখছেন তিনি একজন মহিলা। সর্বপ্রথম যার কলিজায় রাখছেন তিনি কে? তিনি একজন মহিলা। আমরা পুরুষ বলেন, নবী বলেন, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আলেম বলেন, ওলামা বলেন, সকলেরই বেহেশত তার মায়ের পায়ের তলে। মা মহিলা না পুরুষ? মহিলা। মহিলার পায়ের তলে পুরুষের বেহেশত। মা আমার তো মহিলা, মায়ের পায়ের তলে রাসূলুল্লাহ বলছেন পুত্রের বেহেশত। ভাইরা আমার, হযরতে আবু বকর দাঁড়ায় গেলেন, দুই হাত জোর করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই লোকটা তো বলে গেল, কিন্তু আমারও মনটা চায়, ওই ভয়টা আমারও মনে আছে। এই লোকটা যে ভয়টা করতেছে, এই ভয়টা কিন্তু হুজুর আমারও। আমার জীবনে দুইটা আমলকে আমি বড় পছন্দ করি, আমার জীবনে দুইটা কাজকে আমি ভালোবাসি। হুজুর গো, এই দুইটা কাজের ওসিলায় কি আমি আপনাকে কবরে গেলে আপনাকে পাবো কিনা? হুজুর বলেন কোন দুইটা কাজ? একটা হলো আমার ছোট্ট 6 বছরের মেয়েটাকে আপনার কাছে বিয়ে দিয়েছি, আপনাকে আমি জামাই করতে পেরেছি, আপনার সঙ্গে আমার দৈহিক সম্পর্ক হয়েছে, এই আমার ছোট্ট মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেওয়া, এই হলো একটা কাজ।
আর 2 নম্বর কাজ হলো আপনার চেহারার দিকে ফেল ফেল করে তাকায় থাকা। 2 নম্বর কাজ কি? আপনার চেহারার দিকে ফেল ফেল করে তাকায় থাকা। সারাক্ষণ আপনার চেহারাটা দেখতে আমার ভালো লাগে, আর আমার আরেকটা ভালো লাগে আমার ছোট্ট মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেওয়া। এটা হলো সাহাবীর ঈমান। আবু বকর যদি কোনো ঘোড়ার পিঠে থাকতেন, সেই ঘোড়ার পা যেখানে আছে সেখানকার 1 সেন্টি মাটি যদি একদিকে দেওয়া হয়, গাউসুল আজম সহ পৃথিবীর সমস্ত ওলিদেরকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কাছে সাহাবীদের ঘোড়ার পায়ের 1 সেন্টি মাটি ভারী হয়ে যায়। কেন? সাহাবীর ঈমান। ছোট্ট একটা বাচ্চা মেয়েকে রাসূল বিয়ে করতে চাইছেন, সঙ্গে সঙ্গে বিয়ে দিয়েছে। আমাদের কলিজায় কুলাইতো না, আমরা কি পারতাম? সাহাবীর ঈমান। হুজুর থুতু দিয়েছে, মুখে মালিশ করেছে, এটা সাহাবীর ঈমান। হুজুর চুল কাটবেন, হুজুরের চুল লম্বা ছিল, এই কানের লতির থেকে নিয়ে শুরু করে ঘাড় পর্যন্ত আপ ডাউন করত। ঘাড়ের নিচে আসলে হুজুর কেটে দিতেন, কিন্তু কানের উপরে কোনো সময় হুজুরের চুল যায় নাই। হুজুর জীবনে ওমরার সময় ছাড়া, ওমরা করতে গিয়ে চুল নেড়া করেছেন, এই ছাড়া হুজুরের জীবনে কোনোদিন নেড়ার কোনো ইতিহাস নেই। হুজুরের সবসময় চুল লম্বা ছিল, কানের নিচে। চুলের যত হাদিস পাবেন সব লম্বা হাদিস। এই হাতাককে হজের সময় হুজুর জীবনে একবার হজ করেছেন, সে হজের সময়ও হুজুর নেড়া করেন, কসর করছেন। ওই সুনানে নাসাইতে কিতাবুল হজের মধ্যে আছে, দেখবেন হজের সময় হুজুর কসর করছে, নেড়া করেন। আর ওমরার সময় হুজুর নেড়া করেছেন। মাথার চুল চাইসা ফেলাইলে ওটা কি কয়? মুন্ডান। চুল মুন্ডাইছেন। হজের সময় কাটছেন, মুন্ডান নেই। আর সর্বসময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল লম্বা। এবার তো বড় শত্রুতা শুরু করলো। তারা ঘুরে ফিরে দূরে যায় না, ঘুরে না, শয়তান ওর মধ্যে ঢুকে পড়ছে। শয়তান একটা দূরে যাচ্ছে না, ঘুর এটার কাছে যা। চিন্তা করেন দেখি, তাদের মাইক দিয়া বারে বারে ঘুরে ঘুরে, আর রাস্তা নাই, আর এদিকে সিলেটের রাস্তা নাই, নাই একটাই আরো আছে মেইন রাস্তা ভাই, মানুষ তো মানুষের আকল পছন্দ থাকে, এরকম ব্যাকল মানুষ কোথায় থাকে? হোক ওদের মাহফিল হবে, আপনাদের হবে, তবে কিন্তু এইরকম যে একেবারে মাহফিলের উপরে কানের কাছে মাইক লাগাই দিয়ে ঘোরাফেরা করে এইখান দিয়ে 8-10 বার যাতায়াত করে। মাহফিল হোক আর না হোক, খালি মাইকিং করবে, তাও 2টা মাইক দিয়ে, একটা দিয়ে না। কিভাবে শয়তান ঢুকছে চিন্তা করেন, এখানে বারবার ঘুরে না, এটাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। শয়তান তো, শয়তানের একটা সীমা আছে। শয়তান নাহলে রাস্তার উপর বারবার এরকম ডিস্টার্ব করে না। মাইকিং করবো না, মাইক বন্ধ করো। কপালি খারাপ থাকলে আরেকবার হিন্দা আবার আল্লাহ কয় শয়তান ওদের কানও বন্ধ করছে, চোখও বন্ধ করছে, সব বন্ধ করছে। হাসেন, এবার আমরা ওই দিকে যাই। হযরতে আবু বকর হাত জোর করে বলেন, আল্লাহ গো, আল্লাহর হাবিব কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসলে অ্যাট্রাকশন নষ্ট হয়ে যায় তো, বুঝেন না? এরকম কানের উপরে চিল্লাচিল্লি করে মাইক দিয়ে, এটা বাংলাদেশে এরকম বেকুবার কোনো জায়গায় আছে। এটা তো ওরা এরকম করে, এটা ঠিক আছে, কিন্তু এরকম বারবার রাস্তার উপর দিয়ে ঘুরে আর মাইকে দিক করে দিয়া এই মাহফিল নষ্ট করার জন্য এরকম শয়তান আর সারা দেশে দেয়। শয়তান নাজিল না হলে এরকম করে? এরা ইসলাম করে না। দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু
সাথে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কাজ আমার বড় ভালো লাগে। একটা হলো আপনার চেহারার দিকে তাকায় থাকা, আরেকটা হলো আমার ছোট বাচ্চাটাকে আপনার কাছে বিয়ে দেওয়া। হুজুর, এই জন্য আমি আপনাকে পাবো কিনা? আল্লাহ নবী বলেন, কাদ সাদ্দাকতা লাওয়াজাদতানি, তুমিও পাবা আমারে, তুমি ঠিকই বলেছো। সাথে সাথে হযরত ওমর দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও দুইটা কাজ